নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। আর আজকে আমি রান্না করব হচ্ছে একটু বড় সাইজের চিংড়ি, এর মধ্যে গলদা চিংড়িও আছে। তো 2-3 রকম মেশানো আছে, বড় ছোট সব রকমই আছে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি ঠিক কেটে নিয়েছি, খোসা ছাড়াইনি, এইভাবেই কেটেছি, যেহেতু বড় চিংড়ি খোসা ছাড়ালে ভালো লাগে না, তার জন্য। তো খাওয়ার সময় কিন্তু অবশ্যই খোসাগুলো ফেলে খেতে হবে। তো দেখো, চিংড়ি মাছগুলো ভেজে নিলাম একটু হালকা হালকা করে। তো এবার তুলে নিচ্ছি মাছগুলো। আর খুব সহজ পদ্ধতিতে আজকে রান্নাটা করছি, কোনো রকম ঝামেলা ছাড়া। তোমরা কিভাবে বেশ ভালো, একটু অন্যরকম স্বাদেরও হবে, আর খেতেও খুবই ভালো লাগবে, সেই রকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চিংড়ি মাছ বাদবাকি যে কটা ছিল সে কটা দিয়ে দিয়েছি কড়াইতে। তো এই মাছ কটাও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তো দেখো, তেলটা গ্যাজা গ্যাজা হয়ে গেছে একদম। চিংড়ি মাছ ডিম এইসব ভাজলে তেলগুলো ঠিক এইরকমই হয়ে যায়। তো দেখো, এর মধ্যে এবার একটা মশলা দিয়ে দিলাম। তো এর মধ্যে হচ্ছে আছে আদা, একদম একটুখানি পেঁয়াজ, আর 2-3 কোয়া রসুন। তো আদা পেঁয়াজ রসুন দিয়ে, একটা পেঁয়াজ দিয়েছি, অল্প একটু আদা। আর আদাটা পেঁয়াজটা যতটা পরিমাণে দিয়েছি, রসুনটা কিন্তু একদমই কম পরিমাণ, 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি। তো দিয়ে দেখো, ভালো করে একটু নেড়ে নিলাম মশলাটা কড়াইতে দিয়ে। তো তারপরে যেটা দিচ্ছি, এটা হচ্ছে চাল মগজ আর পোস্ত বাটা। তো আদা পেঁয়াজ রসুন চাল মগজ আর পোস্ত সব কিছু দেখো একসাথে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি এতে কিছু মশলা যোগ করব, যেটা আমরা সবসময় খেয়ে থাকি, যেমন জিরের গুঁড়ো। একদম কিন্তু সামান্য পরিমাণে এগুলো অ্যাড করতে হবে, বেশি দেওয়া যাবে না। তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জল, কেন মশলাটা নিচে ধরে যেতে পারে, তার জন্য, যেহেতু চাল মগজ পোস্ত দেওয়া আছে। তো দেখো, একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো তোমরা অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছ ট্রাই করে দেখো, কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা একটুখানি শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। তো এখন দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো নুন চিনিটা ভালো করে মশলার সাথে আবার মিশিয়ে নিচ্ছি। তো যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়বে, তখন দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে দেখো দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা একদমই কিন্তু ঝোল ঝোল হবে না, এটা একদম শুকনোই ভালো লাগবে, তেল বেরিয়ে আসবে, সেটাই ভালো লাগবে। তো দেখো, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এতে দেবো একটুখানি জল। জল কিন্তু খুব বেশি দেব না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কয়টুকু জল দিলাম। তো আর একটুখানি জল আমি এতে অ্যাড করব। তো ব্যাস এইটুকুনি জল দেবো, আর দেবো না। তো দেখো বন্ধুরা, ঝোলটা একদম ফুটে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দিলাম। তো দিলে এবার দেখো, একটু তেল ছাড়লেই কিন্তু এটা নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে।
তো কেমন লাগে অবশ্যই জানাবে। মানে এই চালমগজ আর পোস্ত দেওয়ার কারণে অনেক ছিট ছিল, তার জন্য গ্যাসটা আমি একটু লো ফ্লেম করে দিয়েছিলাম। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো নামিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।